তীব্র পানি সংকটে ধুঁকছে বান্দরবান সদর হাসপাতাল। অধিকাংশ সময়ে পানি না থাকায় সীমাহীন দুর্ভোগে রোগী ও স্বজনরা। ছড়াচ্ছে দুর্গন্ধ, বাড়ছে রোগের ঝুঁকিও। পৌরসভার মোটর প্রায় নষ্ট থাকায় এই দুরবস্থা। যদিও সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। বান্দরবানে চিকিৎসা সেবার একমাত্র ভরসাস্থল সদর হাসপাতাল, যা নিজেই ধুঁকছে নানা সমস্যায়। তবে সবকিছু ছাপিয়ে এখন মূল সংকট পানির। টানা কয়েকদিন পানি সরবরাহ বন্ধ প্রায় 100 শয্যার হাসপাতালটিতে। ফলে বাইরে থেকে কিনতে হচ্ছে রোগী ও তাদের স্বজনদের ব্যবহারের পানি। পাশাপাশি অপরিচ্ছন্নতায় হাসপাতালে ছড়িয়ে পড়ছে দুর্গন্ধ, বাড়ছে রোগের ঝুঁকি। পানি না হলে কিভাবে চলে? টয়লেট হইতে গেলে বাথরুমে ওদিকে কেউ যাইতে পারে না, যে কষ্ট। এখানে কোনো পানি নেই, বাথরুমে যেতে পারতেছি না, পেশাব পায়খানা করতে পারতেছি না। বিভিন্ন পানির পাত্রে করে এনে ব্যবহার করতেছে। এখন এভাবে কিনে পানি এনে তো ভাই ব্যবহার করা যায় না। চিকিৎসা সেবা খুবই ভালো, কিন্তু পানিটা যদি থাকে একটু ভালো হবে। ঠিক আছে, পানিটা দিলে মানে এখানে রোগীরা যারা আছে ওরা একটু শান্তিতে থাকতে পারবে আর কি। এখানে গতকালও পানি ছিল না, এর আগেও মনে হয় পানি ছিল না। তো পানি না থাকলে তো ওয়াশরুমে যা অবস্থা হবার তাই তো হয়েছে। পানির সমস্যা, ওয়াশরুমের সমস্যা, এমন অবস্থা ওয়াশরুমের এখানে ব্যবহারযোগ্য না। আমরা অনুরোধ করবো এখানে যারা কর্তৃপক্ষ আছেন তারা যদি পানির ব্যবস্থা করেন, বা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আছেন। বান্দরবান সদর হাসপাতালে পানি সরবরাহ দেয় পৌরসভা। এমনিতেই মেলে চাহিদার 5 ভাগের 1 ভাগ পানি। তার উপর কয়েকদিন পর পর অকেজো হয়ে পড়ছে সরবরাহ কেন্দ্রের মোটরগুলো। ফলে তীব্র হচ্ছে হাসপাতালের পানির সংকট। যদিও তা দূর করার কথা বলছে কর্তৃপক্ষ। বান্দরবান পৌর এলাকাতেই পানির একটা সংকট প্রায় সময় দেখা যায়। শুষ্ক মৌসুম বা নদীর পানি যদি খুব ঘোলা থাকে তখন পানির একটা সংকট তৈরি হয়। আর আমাদের হাসপাতালও বান্দরবানের ভিতরেই, যেহেতু এই সংকটের বাহিরে না। একটা ডিপ টিউবওয়েলের কাজ চলমান আছে, পিডব্লিউডি সেই কাজটা চলমান রেখেছে। এটা হয়ে গেলে আশা করছি সমস্যাটা সমাধান হয়ে যাবে আসলে। বান্দরবান সদর হাসপাতালে দৈনিক পানির চাহিদা প্রায় 1.5 লাখ লিটার। তবে সরবরাহ হয় মাত্র 20 থেকে 30 হাজার লিটার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।